কি স্বামী, আপনার পায়ের ধুলি আমাকে নিতে দিলেন না? গুনু, তোমার মনে আছে ছোটবেলার সেই স্কুলের কথা তুমি ভুলে গেছো গুনু? আমি আজও ভুলিনি গুনু। সামান্য একটা অঙ্কে হেরে যে অপমান তুমি আমাকে করেছিলে সেদিন স্কুলে দাঁড়িয়ে তোমাকে আমি প্রতিজ্ঞা করে বলেছিলাম, আমি যদি জমিদার বংশের ছেলে হয়ে থাকি সেই অপমানের প্রতিশোধ করাই ঘন্টায় শোধ করবো, নইলে বৃথায় আমার নাম জমিদার তুতা মিয়া। তাই তো আজ তোমাকে এই জমিদার মহলে আমি স্ত্রী করে ঘরে এনেছি, কিন্তু স্ত্রীর মর্যাদা তুমি কোনোদিন পাবে না। ফিরে যাও, ফিরে যাও এখান থেকে। স্বামী, আপনি আমাকে মারলেন? বেরিয়ে যাও এখান থেকে বলছি। আমার জানা ছিল না স্বামী, চেয়েছিল আপনার ছলনা, ভেবেছিলাম ভালোবেসে আপনি আপনার ঘরে আমাকে নিয়ে এলেন, কিন্তু কোনো কিন্তু নয়, এটা আমার ভুল কল্পনা মাত্র। ভুল তুমি সেদিনই করেছিলে যেদিন আমাকে অপমান করেছিলে। বেরিয়ে যাও বলছি, তোমাকে আমি সহ্য করতে পারছি না, বেরিয়ে যাও। বেশ, আপনি যখন আমাকে সহ্য করতে পারছেনই না, তখন আমি চলেই যাই। সুন্দরী গো, দুহাই দুহাই মন করো না, তাহলে আজি নিশীতে কি? কাছে এসো, না বলো না সুন্দরী গো, দুহাই দুহাই মন করো না, সুন্দরী গো, দুহাই দুহাই মন করো না। দুহাই দুহাই মন করো না। ভালোবাসার সময় গেছে কমে, চন্দ্রহারে কাজ জল পেল না, দোহাই দোহাই মন করো না।
দুহাত মন করো না। গুনু, বলুন তুমি স্বামী। বিশ্বাস করে গুনু, স্কুলে যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন এই চন্দ্রবদন মুখখান আমার হৃদয়ে আমি এঁকে রেখেছি। আর আমি সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম, মহান আল্লাহ পাক যদি কোনোদিন তোমাকে আমার ঘরে স্ত্রী করে পাঠিয়ে দিই, তাই তো আজ আমার মনের স্বপ্ন পূর্ণ হয়েছে। তুমি খুশি হলে গুনু? খুশি হয়েছি, বাহ, আমি খুব খুশি হয়েছি। সত্যি সত্যি গুনু, আমিও যে তোমাকে পেয়ে ধন্য হয়েছি গুনু। আমারই জীবন সার্থক হয়েছে। আজ থেকে তুমি আমার আর আমি শুধু তোমার গুনু। সত্যি 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 সত্যি। গুনু, স্বামী, আজ এই আনন্দের দিনে এই ফুল সহ্য রাতে তুমি কিছু বলতে চাও না? কি বলবো? তোমার মনের কথাটা আমাকে খুলে বলো। আমার যে আনন্দে খুশিতে মুখটা একেবারে বন্ধ হয়ে গেছে। বলো না, মনটা শুধু চাইছে তোমার মনের কথাটা আমাকে ধীরে ধীরে খুলে বলো। বলবো, আমি প্রাণ ভরে শুনবো আজ। বলবো। বলো বলো বলো। ও মনের মানুষ পাইলাম রে, মনের মানুষ পাইলাম রে, বহুদিনের পরে আদর দিয়া সোহাগ দিয়া বলো। রাখিব তোমারে। মনের মানুষ পাইলাম রে, মনের মানুষ পাইলাম রে, বহুদিনের পরে আদর দিয়া সোহাগ দিয়া রাখিব তোমারে। আমি আদর
সত্যি কেন এই জীবনটা যেন আজ পূর্ণ হয়েছে কেন কি হয়েছে? সত্যি সত্যি শোনো হ্যালো, অনেক বেলা হয়ে গেছে, হ্যাঁ, তুমি একটা কাজ করো, কি করব? তুমি এই মুহূর্তে আমাদের বাড়ির পাশে যে দিঘি আছে না, হ্যাঁ, সেখান থেকে পানি এনে রান্না বান্নার কাজটা শেষ করো। আমি যাচ্ছি এখন একটু শিকারে যাব। সে কি স্বামী, আমি সদ্য এসেছি এই বাড়িতে, এখনো যে এই বাড়ির ঘর বারান্দা আমি কিছুই চিনি না। উফ, সত্যি আমারই ভুল হয়েছে। ঠিক আছে, আমি মর্জিনাকে ডেকে দিচ্ছি। মর্জিনা? মর্জিনা আবার কি? মর্জিনা আমাদের বাড়ির থেকে আমার ছোট বোন মর্জিনা। ঠিক আছে। মর্জিনা, ভাইজান, এই যে ভাইজান, আমাকে ডাকছেন ভাইজান? এই তুই তো প্রতিদিন বলিস একা একা ভালো লাগে না, থাকতে পারিস না, কথা বলতে পারিস না, কাজকর্ম ভালো লাগে না, তাই তোর জন্য একটা সঙ্গী এনেছি। কি? এই যে চেয়ে দেখ, চেয়ে দেখ। টুকটুকি ভাবি। আরে শুধু তোর জন্য? আমার জন্য? হ্যাঁ। তোমার জন্য নয়। আরে না, আমার কোনো প্রয়োজন নেই। তোমার কোনো প্রয়োজন নেই। তুই তার সঙ্গে সর্বদা খেলা করবি, সকল কাজে তাকে সহযোগিতা করবি, ঠিক আছে। বেশ? হুম, সারাদিন তোর সাথে থাকবে, আর রাত্রের বেলা শুধু তোমার সঙ্গে। ওই তো তোর কোনো কাজ নেই, এই তুই দিনের। শোন, তোর ভাবিকে নিয়ে দিঘির পাড়ে যাবি, সেখান থেকে পানি এনে রান্না বান্নার কাজে তাকে সহযোগিতা করবি, পারবি তো? আরে পারবো না, বেশ, খুব পারবো। তাহলে আমি যাচ্ছি, আমি আমি শিকারে যাব। সত্যি? সত্যি সত্যি সত্যি। ঠিক আছে স্বামী। আমি কিছুই দেখিনি। চালিয়ে যাও, চালিয়ে যাও। ভাইজান, এই, কি? তোমার নাম বুঝি মর্জিনা? হ্যাঁ, খুব সুন্দর নাম তো। তাই নাকি? তুমি আমার সখী হবে? আরে সখী হব না মানে সখী হয়েই রয়েছি। তুমি আমার সখী হয়েছো? হ্যাঁ, হয়েছো তো? হয়েছি। হয়েছো? হ্যাঁ। আরে ও সখী, চলো যাই, চলো যাই আমরা দিঘির পাহাড়ে যাই, জহলানিয়া রন্ধন করে প্রাণে সখীরে আরে ও সখী, চলো যাই, চলো যাই আমরা দিঘির পাহাড়ে যাই, দিঘি থেকে জহলানিয়া প্রাণে সখীরে আরে ও পতি করিবে, করিবে পতি শিকার করিবে, শিকার করে দুটো প্রাণের পতি আমাকে দেবে। আরে ও শিকার করিবে, করিবে স্বামী শিকার করিবে, দুটো মৃগেল ধরে প্রাণের পতি আমাকে দেবে। ঠিক আছে, ঠিক আছে, চলো। এবার আমরা দিঘির পাড়ে যাই। হ্যাঁ। ঠিক আছে, তাই চলো। আরে ও সখী,
গুনাই, সুন্দরী গুনাই। তোমাকে যতই আমি দেখছি ততই আমি 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 যে কোনো শান্তি পাচ্ছি না গুনাই। তুমি জেনে রেখো গুনাই, আমি যেমন করি হোক একদিন না একদিন তোমাকে আমার হাতের মুঠো এনেই ছাড়বো। কাকা কাকা কাকা, কি বলতে এসেছিস? আমি বলতে এসেছি কাকা, আমি তো আপনাকে বিয়ের নিমন্ত্রণ দিয়েছিলাম, কিন্তু আপনি বিয়েতে যাননি কেন কাকা? চুপ কর ইডিয়েট। কাকা কাকে দিয়ে তুই বিয়ের নিমন্ত্রণ পাঠিয়েছিস? কেন? আব্দুল হামিদকে দিয়ে। চুপ কর রস্কেল। কাকা আব্দুল হামিদকে দিয়ে তুই নিমন্ত্রণ পাঠিয়েছিস? সে যে আব্দুল হামিদ হলো আমার বাড়ির চাকর। কাকা একটা কথা, চাকর দিয়ে তুই আমাকে নিমন্ত্রণ পাঠিয়েছিস? এমনি ভাবে বলছেন কেন কাকা? চাকর হলে সে তো মানুষ। অসম্ভব। পায়ের জুতো কোনোদিন মাথায় উঠতে পারে না। যা, বেরিয়ে যা তুই আমার বাড়ি থেকে। না মানে কাকা, আমি আপনার সঙ্গে দু একটা কথা বলতে এসেছিলাম। কি কথা বলতে এসেছিস? না মানে বলতে চেয়েছিলাম কাকা, আমার পিতা মৃত্যুর সময় আপনাকে সম্ভবত 3টি শর্ত দিয়েছিল, সেই কথাগুলো আপনার মনে আছে? হ্যাঁ মনে আছে। মনে আছে? তাহলে বলুন তো কি শর্তগুলো দিয়েছিল আমার পিতা? এই শর্তগুলো আমি তোর কাছে বলবো না। বেশ বেশ, আপনার বলার কোনো প্রয়োজন নেই। তবে আমার পিতার শর্ত অনুযায়ী আমি নাবালক থেকে সাবালক প্রাপ্ত হয়েছি, এখন বিবাহ করেছি, আমার সংসার হয়েছে, তাই তো আমি এসেছি আপনার কাছে আমার 9 লক্ষ টাকার জমিদারি ফিরিয়ে নিতে কাকা। কাকা যা, জমিদারি জমিদারি তো দূরের কথা, তোকে আমি একটি কানা করিও দিব না। কেন? যা তুই আমার সম্মুখ থেকে। কেন কাকা? কাকা আপনি ছাড়া এই ত্রিভুবনে আমার কি আছে? আমি তো আপনার আপন বাতুস পুত্র, দয়া করে আমার জমিদারিটা ফিরিয়ে দিন কাকা। কিসের কিসের ভ্রাতুষ্পুত্র? আমি তোকে কানা করিও দিব না বলছে। তুই আমার সম্মুখ থেকে চলে যা। চলে যাবো কাকা? হ্যাঁ চলে যা। যাব, তবে আমার জমিদারি আমি না নিয়ে এখান থেকে একটি পাও যাব না কাকা। তাহলে তুই কি করবি? প্রয়োজন হলে আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। হ্যাঁ কাকা, তুই আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবি? অবশ্যই যুদ্ধ ঘোষণা করব। যদি আপনি স্ব ইচ্ছায় আমার দলিল, আমার জমি ফিরিয়ে না দিন, তা অস্ত্র ধরতে বাধ্য হব কাকা। আমি 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 তোকে জমিদারি দিতাম। আমি কেন দেব না তুই জানিস? কেন? তোর বাবা মৃত্যুর সময় আমাকে শর্ত দিয়েছে, তোকে লেখাপড়া করে মানুষ করতে এবং একটি ভালো বংশের মেয়ের সাথে বিয়ে দিতে। তাকে আপনি করেছেন? আর আজ কিনা তুই একটা ছোট লোকের মেয়েকে বিয়ে করে তুই আসছিস তোর 9 লক্ষ টাকার জমিদারি নিয়ে যেতে। এই জমিদারির বংশকে কলঙ্কিত করেছিস কাকা তাই তোকে আমি বলছি শেষবারের মতো এখান থেকে চলে যা। একটি পাও যাব না। যেমনি ভাবে সুন্দর করে ফুসফুস করে বলে উঠেছেন, কিন্তু পিতা মৃত্যুর পর থেকে আমার কোনো দায়িত্ব ভার আপনি গ্রহণ করেছেন। কোনোদিন আপনার কাছে একটি টাকা জেলে পাইনি, স্কুলে লেখাপড়া বন্ধ করে দিয়েছেন। আজ আপনি কটু কথা শুনেছেন আমাকে। কাকা! আমি যাব না কাকা। তাহলে কে তুই আমার সাথে অস্ত্রই ধরবি? আলবত ধরব। আমার জমিদারি আমি যেমনি ভাবে হোক আপনার কাছ থেকে ছিনিয়ে নেব কাকা। আমার কাছ থেকে তুই একটি কানা করিও পাবি না। আর আমি পাই টু পাই বুঝে না নিয়ে এখান থেকে একটি পাও যাব না। পারলে তুই আমার কাছ থেকে নিয়ে যা। অবশ্যই। আব্দুল হামিদ, দুখানা তরবারি নিয়ে এসো। মুই এইতে আছি বলতেন ও মোর আল্লাহ হেয়া কি হইল টাবাটাবি লাগতে আছে। যাও আব্দুল হামিদ। আই তবে
তোর জমিদারি আমি তোকে বুঝাবো। দাঁড়া তুতা, তোর সঙ্গে আমি যুদ্ধ করব না। করবে কেন? ভালোই ভালো জমিদারটা ফিরে দাও। যুদ্ধ করবি? কে যুদ্ধ করবে আমার সঙ্গে? আমার বাড়ির চাকর আব্দুল হামিদ। আব্দুল হামিদ নয়, ভালো করে আমার ভেবে- বন্ধু ডক্টর রহমান কা। হ্যাঁ আমি তা জানি, কারণ ওই ডাক্তার রহমান কা হচ্ছে তোমার একমাত্র 5 কুকুর। দেখো তা আমার রহমান খাকে। ডক্টর রহমান কা, আমাকে কেন ডেকেছো বন্ধু? তুই এই তুতার সাথে তুমি যুদ্ধ করবি। ঠিক আছে, দাও তলোয়ারটা আমার কাছে। আমি ওর সাথে যুদ্ধ করে আমি তাকে বুঝিয়ে দিচ্ছি কত ধানে কত চাল। আই, ডাক্তার রহমান খা, বলো। তোমাকে যত দেখি ততই আমি অবাক হয়ে যাই। ছি 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 ছি, তুমি ডিগ্রি অর্জন করেছো, বিলে থেকে লেখাপড়া করে ডাক্তার হয়েছো, সামান্য একটা চেয়ারম্যানের চাকরামি করতে তোমার অনেক মর্যাদা আছে। তুমি কেন, কোন প্রয়োজনে, কোন স্বার্থে তুমি আমার বিরুদ্ধে অস্ত্র ধরবে বলো? দান তুতা। তাহলে তুমি কি আমার বিরুদ্ধে অস্ত্র ধরবে? হ্যাঁ হ্যাঁ, তোমার বিরুদ্ধে আমি অস্ত্র ধরবেই ধরবো। তো, কারণ তুমি যে আমার চাচার 5 কুকুর। দাদা! হুঁশিয়ার! ছোট জাত, তুমি কি করে ভাবলে জমিদার তো তুমি তোমার বিরুদ্ধে অস্ত্র ধরবে? তোমার বিরুদ্ধে কে অস্ত্র ধরবে তুমি জানো? এ ধরবে। সে হচ্ছে আমার বাড়ির চাকর আব্দুল হামিদ। আব্দুল হামিদ! মুরে বুলাইছেন ছোট হুজুর। এই ডাক্তার রহমানকে আমার বিরুদ্ধে অস্ত্র ধরতে চাই, তুই কি বল আমি কি তার বিরুদ্ধে অস্ত্র ধরতে পারি? ও মোর আল্লাহ, হেইয়া কইতে হইবে। আপনারা নাকাশে হইলো মাটি, বুঝছেন? শোন রে, ওই যে কুকুরকে তাড়া করিস লাঠিখানা আছে, হয় হয় হয়। ওই লাঠিখানা নিয়ে আই। হুজুর মুই যাইতে আছি, ওই খানসার টাহান, ওই টাহায়াদার মুই আইতে আছি, ওই কোত্তা লাঠিটা দিয়া হরে জন্মে ফেড়া না ফেড়া। যা, বাস। তাড়াতাড়ি এই লাঠিটা নিয়ে আয়। ছি 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 ছি, ডাক্তার রহমান কা আহ! এ খানসার কানসা, এ ডক্টর রহমান খা খানসার কানসা। ওম্মে আও, ওম্মে আও, ওম্মে আও। এই তবে ছোট লোকের বাচ্চা। ও মোর আল্লাহ, হেইয়া দিকে টাফাটাফি করে মরে সেনো। মোর নাম আব্দুল হামিদ, বুঝছো? তোমার যুদ্ধের মজা একটা হাতে মা, বুঝছো? আও আই তবে আও। আও, তোকে আমি যুদ্ধের স্বাদ মিটিয়ে দিচ্ছি। ওই খানসা মনে করতো মুই সাহর আছে, বুঝতো? মোর হাতে লাঠি উঠলে কোনো হালার বউ হালারে মুই টাকা দিই না। এমনি বুঝি মোর নাম আব্দুল হামিদ, দেখা দে মো এইবার, বুঝতো? যাবা কমবে মনে মুই আইতে আছি। যুদ্ধের স্বাদ মিটে গেছে। কাকা, এ কাকা, কাকা, তুই আবার কেন এসছিস? ওই যে আমার বাবা রেখে যাওয়া গচ্ছিত নবলক্ষ টাকা। বলছি না তোকে আমি কানা করিও দেব না। আমিও যে বলেছি বাবা, না নিয়ে এক পাও যাবো না, আমি তো নাসুর বান্দা। জমিদারি তোমাকে দিতেই হবে কাকা। যদি সোজা আঙ্গুলে ঘি না উঠে তাহলে আমি আঙ্গুলটা একটু বাঁকা করতে চেষ্টা করব। দেখা দেখি তোর আঙ্গুলটা বেঁকাই। কাকা এখনো বলছি, ভালো ভালো জমিদারি ফিরিয়ে দেন। না আমি দেব না বলছি। জমিদারি ফিরিয়ে দেন কাকা। দেব না। কাকা! একই করছিস। হাত উপরে। এই তুই তামিয়া, হ্যাঁ, এই তুই কি তোর চাচার গায়ে গুলি শুধু করবি? গায়ে নয়, বরাবর এখানে ঠেকিয়ে দেব। বলুন জমিদারি ফিরিয়ে দেবেন কিনা? বাবা তো তামিয়া, বলুন। এই তোমাকে আমি ছোটবেলা থেকে বড় করেছি। বেশ করেছেন, বেশ করেছেন। আমি তোমার বাবার সমতুল্য। সমতুল্য, কিন্তু বাবা নয়। আচ্ছা 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 বাবা,
ঠিক আছে কি ঠিক আছে বলুন? ঠিক আছে তুমি আমাকে গুলি তাহলে করো না বাবা। এই তুমি আমাকে গুলি করো না। জমিদারি দেবেন তো? হ্যাঁ দেবো 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 ডাকুন দেবো। ডাকুন আব্দুল হামিদকে ডাকুন। কোথায় আব্দুল হামিদ? দে মুই এইতে আছি দলিল মোর। কানানিয়া। যে মুই এইতে আছি আল্লাহ জানে হেয়া কি করছে বুঝছো? হেয়া দেখতে মুই যাইতে আছি হুজুর, হেয়া মুই দলিল লইয়া আছি বুঝছেন? এই নেন হুজুর লইয়া আছি বুঝছেন? হুজুর ওখানে একটা সিগনেচার করে দেন বুঝলেন, একটা সিগনেচার দেন, সিগনেচার। ছোট হুজুর এই দেশে বুঝলেন? না হইল না, এত মাত্র 5 লক্ষ টাকা জমিদারি আর বাকি 4 লক্ষ। হুজুর 4 লক্ষ টাকা তোমার এই লেখা পড়া করাতে খাওয়া পড়া। আমুর আল্লাহ হেয়া কি করলে দেখছো? 4 লক্ষ টাকা নয়, 4টি পয়সাও আপনি আমার পিছনে ব্যয় করেননি। এখনো সময় আছে, যদি বাঁচতে চান তাহলে পুরো জমিটাই লিখে দিন বলছি, নইলে কিন্তু এই বুবা জানোয়ারটা। আমি তোমাকে এই দিচ্ছি দিচ্ছি তোমাকে। মাইদা হুজুর আর টাফাটাফি না হলে হেয়া দিয়ে দেন বুঝলেন? আব্দুল হামিদ, যে এই পৃথিবীতে আমি জানি তুই ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই। হেয়া কি কোন হুজুর? আমার সমস্ত দলিল পত্র যে আজ থেকে তোর হেফাজতে থাকবে। আমুর আল্লাহ ছোট হুজুর এইয়া জমির পারবু রইতে পারমু? পারবি পারবি, তুই সবই পারবি আমি জানি। যা, জামু তুই যে উদারতার পরিচয় দিয়েছিস আব্দুল হামিদ, ও কথা কইয়া মুরে লক্ষ্য আমার রক্ত তা করতে পারেনি, শুধু করেছে আমার সঙ্গে বেইমানি। যা, তুই ভিতর বাড়িতে গিয়ে গরুগুলো দেখাশোনা কর। মুই যাইতাছি মাইদা হুজুর মুরে ক্ষমা করে দিন বুঝছেন? যে টাফাটাফি করলেন ও দেখছেন না পুটুস। হুজুর কাকা? ছোট হুজুর জামু যাও পুটুস। কাকা, এই না মানে আপনি কি আমার উপর অভিমান করে আছেন? নেই 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 নেই, অবাক হয়ে গেলেন না? ছি, কি ভেবেছেন নিজেকে? সাধারণ একটা খেলনা পিস্তল দিয়ে আমার 9 লক্ষ টাকার জমি দামি আমি ঠিকই আদায় করে নিয়েছি। দলিল রাখছো কোথায়? তুই আমাকে কেলনা পিস্তল দিয়ে আমাকে বই দেখিয়ে 9 লক্ষ টাকার জমিদারি তুই চিনিয়ে নিয়ে গেছিস। জি, তুই তুই মনে রাখিস তুতা, কোন কথাটা? আমি এই জমিদার, এই দলুমিয়া। দলমিয়া! শুধু জমিদার নয়, কি বলতে চান? আমি চেয়ারম্যান দলুমিয়া। তাতে কি হয়েছে? আজ যেমনি করে তুই এই চালাকি করে তুই আমার কাছ থেকে 9 লক্ষ টাকার জমিদারি নিয়ে গেছিস, একদিন আসবে এই চেয়ারম্যান দুলুমিয়ার পায়ের কাছে তোকে ক্ষমা ভিক্ষা চাইতে হবে। হ্যাঁ। আর সেদিন ব্রাতুষ্পুত্র বলে আমি তোকে ক্ষমা করব না, ভুলে যাসনি। আমি আমি জমিদার বংশ। আপনি জমিদার বংশের ছেলে, একটা কথা মনে রাখবেন, যে রক্ত তার শরীরে প্রবাহিত হচ্ছে ঠিক একই রক্ত আমার শরীরে প্রবাহিত হচ্ছে। আমি
করে বলতে চাই, আপনি কান খুলে শুনে রাখুন কাকা। আপনি যদি মনে করুন আপনি জানোয়ার, আমি বলবো আমি জানোয়ারের বাচ্চা। আপনি যদি মনে করেন আপনি কুকুর, আমি বলবো আমি কুকুরের বাচ্চা। আপনি যদি মনে করেন আপনি শুয়ার, তাহলে আমি বলবো আমি শুয়ারের বাচ্চা। কাকা, আমার শরীর জমিদার বংশের রক্ত, অতএব সাবধান। শুনে রাখিস তোতা, আমি চেয়ারম্যান দুলু মিয়া। তোকে আমি চলে বলে কৌশলে যেমন করি হোক এমন গেরা খোলে ফেলবো, এই তার চেয়ে কোনোদিন তুই আর কোনোদিন ফিরে আসতে পারবেন না। আর যেদিন তোকে আমি, যে গুনুকে তুই বিয়ে করেছিস সেই গুনুকে আমি করব আমার বাহু লগ্ন। কোথায় ডাক্তার রহমান কা? একই দুস্থ, তুই তো মেয়েকে দেখলাম তোমার বাড়ি হতে বের হয়ে যেতে। হ্যাঁ, আমার বাড়ি হতে বের হয়ে গেছে। হ্যাঁ, জানো জানো দোস্ত কি হয়েছে? কি হয়েছে? তুমি যখন আব্দুল হামিদের সাথে যুদ্ধ করে একান থেকে পালিয়ে গিয়েছো, এই সুযোগে সে তুতামি আমাকে পিস্তল দেখিয়ে আমার 9 লক্ষ টাকার জমিদারি সে আদায় করে নিয়ে গেছে। আমি বলো ভালো দোস্ত, এখন কি উপায় আছে? কোনো চিন্তা নেই চেয়ারম্যান দুলু মিয়া, আমি তোমার দুস্থ রয়েছি। বেলাত থেকে ফিরে এসেছি সেই বিলাতি বেন নিয়ে। সে তোমার বাদস্পৃত তুতা মিয়াকে আমি এরকম ভেনের খেলা খেলাবো, তুতা মিয়া তো দূরের কথা, তার বাবাও সোজা হয়ে দাঁড়াতে পারবে না। কি করতে হবে দোস্ত? চলো চলো দোস্ত, আমরা অন্দর মহলে গিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি কেমন করে তার সঙ্গে খেলতে হবে। দোস্ত, তাকে তুমি প্লান্টিক শটে গোল করতে হবে। চলো দোস্ত, চলো। আরে ও